আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আবার রান্না বান্না করতে আসলাম। ভাতটি বসিয়ে দিই। বিসমিল্লাহ। সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে সবজি, এটা হলো দুন্দুল। দুন্দুল কেটে নিব। এটা হচ্ছে বেগুন। বেগুন রান্না করব। দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সবজিগুলো কেটে নেই, ভিডিওটি দেখতে থাকুন। কড়াইটি বসাই দিলাম, রান্না করতে আসলাম। তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিংড়ি মাছ, দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। গ্যাস একদম চলে গেছে। এখানে আছে হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দেবো। মশলাটা ভালো করে কষানো, ভালো করে কষায় নিই। আমার মশলাটি কষানো হয়ে গেছে। দুন্দুলটি এখন ছেড়ে দিব। এটার নাম হলো দুন্দুল, চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। এটা কষানো হোক, এটা পানি দিতে হয় না, এটা এমনি পানি উঠে অনেক। কড়াইটি বসাই দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একদম অল্প পেঁয়াজি দিব। দিয়ে দিচ্ছি তেল। পানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, 2টা কাঁচামরিচ। আমার প্রতিদিন বলে জাল হয়ে যায়, এত মশলা কম দেই, তো বাচ্চারা বলে জাল লাগে। আজকে একেবারে জাল দিব না, দেখি আজকে কি বলে। 2টা কাঁচামরিচ দিই, তাও বলে জাল। ওটা কষানো হোক, মাছ ছেড়ে দিব। এখানে আমি পাবদা মাছ আর ফুলসা মাছ একসাথে মিলিয়ে রান্না করবো। একটু গললে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আজকে সব একটু রান্না বান্না। আজান হচ্ছে, কথা বলতে পারতেছি না। আমার তরকারিটা হয়ে গেছে, রেখে এই যে মাছটি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মাছ আমরা কম, আমাদের ছেলে মেয়ে মাছ খায় না, শুধু আমরা স্বামী স্ত্রী দুজনই মাছ খাই। আমিও তেমন একটা মাছ খাই না, যদি আমি একবেলা মাছ খাই, আরেক বেলা খাই না। তার জন্য আপনারা দেখলে বলবেন যে মহিলা কিপটা, একটু একটু রান্না করে, কিন্তু না, আমার ঘরে কেউ মাছ খায় না। আমার বাচ্চা দুটা তো খাই না, আমিও খাই একটু কম। আগে তো খেতামই না, এখন তো আমার শরীরের জন্য খেতে হয়। মাছ না খেলে সব রকমের পুষ্টি পাইতেছি না, শরীর সবসময় বিছানায় থাকি, এর জন্য শুধু কষ্ট করে হলে মাছ খাই। তো একবেলা খাই, আরেক বেলা খাই না। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে একটু এটা দিব, একটু ওটা দিব। মাছটিও আমার হয়ে গেছে। আমার এই তরকারিটি রান্না হয়ে গেছে, আর শুকাবো না। এটা এখন আমি নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি
এটা হচ্ছে চাপা শুটকি বাটা, এটা দিয়ে দিব। শুটকি রান্না করব। হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষায় নিয়ে দেখাবো। মশলাটি কষানো হয়ে গেছে। একটু শুটকি আর পেঁয়াজ বাটা, একটু হলুদ মরিচ দিলাম। এই হচ্ছে বেগুন। বেগুন দিয়ে চাপা শুটকি দিয়ে কেরা চচ্চড়া খেয়েছেন কমেন্টে বলবেন। বেগুন দিয়ে শুটকি দিয়ে গেলাম অনেক মজা। আমি সাথে কিছুই দিইনি, শুধু বেগুনটাই খাবো। এতে অনেকে আলু দেয়, অনেকে কাঁঠালের বিচি দেয়। আমি আজকে কিছুই দেবো না, শুধু বেগুন চচ্চড়ি খাবো। এই যে আমার শুটকি তরকারিটি রান্না হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এভাবে করে শুটকি তরকারি ভুনা ভুনা করে রান্না করতে হয়। এই যে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে আমি নতুন আসছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন। ঘরের থেকে ভিডিও ধরলাম, মেন গেট থেকে ধরিনি। দেখি আপনাদের ভাইয়া কি এনেছে আজকে। কদিন ধরে আমার শুধু বাজারই। এটা কি কাপড় কাঁচা পাউডার? হ্যাঁ। এই যে দারুচিনির কথা কইছো, দারুচিনি। আর একটু লাল আলু কিনছি। আলু দুই রকম না? একটা ছোট আলু, একটা বড় আলু। বিরিয়ানিতে দেব। ছিঁড়ে ফেলো। এই যে আলিফার জিনিস আনছি। এটা ঘরে সবার জন্য লাগে, এটা প্রেশারের জন্য লাগে। এটা হলো তেঁতুল, কারণ হাই প্রেশারের ঘরে তেঁতুল সব সময় রাখতে হয়। এটা হচ্ছে তেঁতুল আর হচ্ছে দারচিনি না? দারচিনি শেষ হয়ে গেছে আমার। আর সব কিছু আছে, এলাচি আছে, লং আছে, গোলমরিচ আছে। আমি তো সব আলাদা আলাদা করে কিনি, এই জন্য আমার। আর কি আনছো? তেঁতুল কত কেজি নিচ্ছে এটা? এটা পুরান, নতুন তেঁতুল না। নতুন তেঁতুল ইয়া না, ওইরকম ইয়া লাগে না। এটা কত কেজি নিচ্ছে? 250 টাকা। ও, 250। এটার দাম কমে না। সন্ধ্যার নাস্তা বানাতে আসলাম। এখানে নিয়েছি 3টি ডিম, আর এখানে দিয়ে দিয়েছে চিনি। এই যে চিনিগুলো আমার হলো ভোলা রোগে ধরছে। ক্যামেরা ট্যামেরা রেডি করে রাখছি, অথচ আমি ভিডিও চালুই করি নাই, তাই প্রথম থেকে দেখাতে পারলাম না। এই যে চিনিগুলো নিচে, আর এই 3টি ডিম, এগুলো এখন আমি ভালো করে ফেটে নেব। তারপরে এই যে রুটি ভাজবো, এই পাউরুটিটা ডিম দিয়ে ভেজে দিব নাস্তা খেতে। ভিডিওটি দেখুন। এই যে আমি ডিমটা ফেটে নিয়েছি চিনি দিয়ে আর ডিম দিয়ে। অনেকে গুঁড়া দুধও দেয়, আমিও মাঝে সাঝে দেই, কিন্তু আজকে দিব না। রুটিগুলো ভেজ করে নিই। যে রুটিটি আমি চুবাচ্ছি ডিমের মধ্যে, এভাবে চুবিয়ে চুবিয়ে উঠায় নিব। এই যে আরেকটা চুবালাম। এখন আমি তেলে ছেড়ে দিব। বিসমিল্লাহ বিসমিল্লাহ করে আমি সবগুলো ভেজে নিব। আমি এটা তেল দিয়েছিলাম, এখন আমি ঘি দিয়ে ভাজবো। তেল দিয়ে ভাজবো না, কিন্তু যে গরম, এই গরমে ঘি খেলে কি ভালো হবে, এটাও ভয় পেয়ে গেছি। ঘি খাইবেন গরমে? খাইবেন ঘি? খাবেন না? তেল দিয়ে ভেজে দেবো। আচ্ছা আচ্ছা, আমার এটা ভাজা হয়ে গেল, এটা নামিয়ে ফেলতেছি। এই যে আরো দুটা ভেজে নিলাম।
এখানে আরো 2 পিস ভাজা হয়ে গেছে। বেশি লাল করলে তিতা হয়ে যায়, কারণ চিনি আছে তো পুড়ে যায়। দিয়ে খাবে না, তেল দিয়ে খাবে। গরমে কি খেলে সমস্যা হয়ে যাবে। আমার রুটিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই যে কড়াইয়ের তাওয়ার মধ্যে 2টা আছে, এটা লাস্টের তো, এই যে ভেজে নিয়েছি সম্পূর্ণ। একটু লাল হলে নামিয়ে ফেলবো। লাল হতে যা পুড়ে গেল। আপনাদের একটা জিনিস দেখাই, আমার রান্নাঘর। এই যে আমার এই রান্নাঘরটা আমি কখন আপনাদের সম্পূর্ণ দেখাতে পারি না, কারণ আমি তো সম্পূর্ণ ভিডিও বানাই না। এই দেখেন, কারণ আমি ভাড়া বাসায় থাকি। রান্নাঘর দেখে কেউ বলবেন না যে এরকম কেন। রান্নাঘরে এগুলো থাকেই মানুষের, এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস। এই যে আমার সংসারে টুকিটাকি জিনিস। এই যে আমার হাঁড়ি পাতিল এভাবে আমি রেখে দিয়েছি পলি করে, না হলে ময়লা হয়ে যায়, তেল কাজটা হয়ে যায়। পাখির ঘরটা আমি ভিডিওর জন্য কিছুদিন আগে রং করেছি। যাচ্ছে এই আমার নাস্তার আজকের আয়োজন। রুটি ভাজা তো দেখাইলাম আমি আপনাদের। এই যে রুটিটি ভেজে নিয়েছি, ছোট নাস্তা প্লেটে জায়গা হয় না দেখে 2টাই নিলাম। এই হলো কাঁঠাল আছে, গরমের মধ্যে কাঁঠাল যার ভালো লাগলে খাবে, কাছে নিয়েছি। রুটি নিলাম। এই হচ্ছে আমের কালারটা আজকে খুব সুন্দর, পাকা কাঁচা মিলাই না। আমার সবচেয়ে ভালো লাগে কাঁচাটাই, মানে এই ধরনের কাঁচা, একদম কাঁচা টক আম না, এটা ভালো লাগে। আর এই যে সাহেব বসে আছে, নাস্তা করবে। আসেন নাস্তা করেন। আল্লাহ হাফেজ। খাবার দেখাতে পারবো না, খাবার সাজানো দেখালাম।